এবার থেকে ফেসবুক তোমাকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দেবে। হ্যাঁ, আরে বাবা, আপনার থাক না 300 ফলোয়ার, 3000 ফলোয়ার আর 3 লাখ ফলোয়ার, কোনো কিচ্ছু করার দরকার নাই। শুধুমাত্র এই ফর্মটা যদি ফিল আপ করো তাহলেই তুমি পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন এবং সেখান থেকে তুমি কিন্তু টাকা ইনকাম করতে পারবে। হ্যাঁ, ঠিকই শুনেছো, কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কি কি করতে হবে সব কিছুই আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে প্রথমেই দেখে নেওয়া যাক। কিন্তু হ্যাঁ, তার আগে যদি ফলো না করে থাকো অবশ্যই ফলোটা করে দিও। তো সর্বপ্রথম তোমরা তোমাদের ফেসবুকটাকে ওপেন করে নেবে। আমি আমার ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আমি তোমাদের প্রথমে একটা কথা বলবো, সেটা হচ্ছে তোমরা প্রথমে রিফ্রেশ মেরে নেবে, ঠিক আছে? তো রিফ্রেশ মেরে নেবে, প্রথমে এরকমভাবে একটা রিফ্রেশ মেরে নেবে, তারপর চলে যাবে তোমাদের প্রোফাইল সেকশনে, ঠিক আছে? এই প্রোফাইল সেকশনে চলে যাবে। আমি প্রোফাইল সেকশনে চলে গেলাম। তারপরে দেখতে পাবে ড্যাশবোর্ড বলে একটা অপশান আছে। এই ড্যাশবোর্ড অপশানে একবার ক্লিক করে দেবে, ঠিক আছে? ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দিলাম। ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেওয়ার পরে দেখবে মনিটাইজেশন বলে একটা অপশান আছে। তো এই মনিটাইজেশন অপশানে একবার ক্লিক করে দেবে। মনিটাইজেশন অপশানে ক্লিক করার পরে আচ্ছা খুলে গেছে। তো এইবার আমি যদি তোমাদেরকে দেখাতে চাই, তো তোমরা প্রথমে খুলেই দেখতে পাবে তোমাদের সামনে এই রকম একটা কিন্তু ফর্ম কিন্তু শো করবে, যেটা তোমাদের মনিটাইজেশনের ফর্ম, ইন্টারেস্ট ফর্ম, এটা তোমাকে সাবমিট করতে বলছে। এই অপশানটা যদি কারো না থাকে তাহলে একটুখানি ওপর দিকে স্ক্রল করবে, দেখতে পাবে কন্টেন্ট মনিটাইজেশন বলে একটা অপশান আছে, ঠিক আছে? কন্টেন্ট মনিটাইজেশন। তো এই কন্টেন্ট মনিটাইজেশন অপশানে একবার ট্যাপ করবে তোমরা। তো ট্যাপ করার পরে খুলে যাবে। খুলে যাবার পরে একদম নিচে দেখতে পাবে সাবমিট ইন্টারেস্ট, ঠিক আছে? এই যে একদম নিচে সাবমিট ইন্টারেস্ট, এখানটাতে ক্লিক করবে। এখানটাতে ক্লিক করার পরে দেখতে পাবে হোয়াট টাইপ অফ ক্রিয়েটর আর ইউ, ঠিক আছে? একদম ওপরের অপশানটা। তো তুমি যেরকম ভিডিও বানাও সেটা সিলেক্ট করে নেবে। তো আমি যেহেতু এখানে টেক রিলেটেড ভিডিও বানাই, তো আমি এখানে টেকটাকে সিলেক্ট করছি। তারপর ডান অপশানে আমি ক্লিক করে দেবো। তারপর দেখতে পাবে হোয়াট ইউ প্রেফার ফরম্যাট অফ কন্টেন্ট প্রোডাকশন, ঠিক আছে? তো এখানটাতে ক্লিক করলে তো ওরা জানতে চাইছে তুমি রিলস আপলোড করবে নাকি ফটো আপলোড করবে নাকি টেক্সট পোস্ট করবে নাকি স্টোরি। তো আমি সবগুলো এখানে দিয়ে দেবো, তোমরাও সবগুলোই দিয়ে দেবে, ঠিক আছে? তারপর ডান অপশানে ক্লিক করে দেবে। তারপর এখানটাতে জানতে চাইছে যে তুমি এই ফর্মটা ফিল আপ করতে এত ইন্টারেস্ট কেন। তো আমি এখানে একটা লেখা কপি করে রেখেছি, তো আমি এটাকে পেস্ট করে দেবো, ঠিক আছে? এবং তোমরা যদি জানতে চাও যে আমি কি লিখলাম, তাহলে আমি এইটার ইংরেজি ট্রান্সলেশন করে, অর্থাৎ ইংরেজি থেকে বাংলাতে ট্রান্সলেশন করে আমি তোমাদেরকে স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে। বা তোমরা যদি চাও তাহলে আমি এটা কমেন্ট বক্সে পিন করে রাখবো, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো। তারপর আমি একদম এখানটাতে দেখতে পাচ্ছ অ্যাড ইয়োর আদার সোশ্যাল, ঠিক আছে? তো এখানটাতে জানতে চাইছে যে ফেসবুক ছাড়াও কি তোমার অন্যান্য কোনো অ্যাকাউন্ট আছে। তো হ্যাঁ আছে, তো আমি এটা ক্লিক করে দেবো, অন করে দেবো। এখানটাতে জানতে চাইছে যে কোন অ্যাকাউন্ট আছে, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম। আমার ইউটিউব আছে, তো ইউটিউবটাকে দেখি ক্লিক করে। তো আমি যেহেতু ইউটিউবে ভিডিও বানাই, ইউটিউবের সোশ্যাল অ্যাকাউন্ট আছে, তো সেহেতু এখানে আমার ইউজার নেমটা কিন্তু লিখে দিতে বলছে। তো ইউজার নেমটা আমি লিখে দিচ্ছি TIPS, টিপস প্লাজা, PLAZA প্লাজা, ঠিক আছে? টিপস প্লাজা। তো এখানটাতে মনে রাখবে, এ দেখো আমি এখানটাতে একবার পেস্ট দিচ্ছি কিন্তু নিচ্ছে না। তো এখানে কিন্তু পেস্ট দেওয়া যাবে না। এবং নাম্বার অফ ফলোয়ার, এখানে বলছে নাম্বার অফ ফলোয়ার মানে আমার কটা সাবস্ক্রাইবার সংখ্যা সেটা কিন্তু জানতে চাইছে। তো আমি দিয়ে দিচ্ছি 103টে আমার সাবস্ক্রাইবার সংখ্যা এই মুহূর্তে। তো তারপর এখানে সাবমিট অপশানটা ক্লিক করে দিলেই কিন্তু সাবমিট হয়ে যাবে। তো আমি সাবমিট করে দিচ্ছি, ঠিক আছে? তাও আমি আর একবার চোখ বুলিয়ে নিচ্ছি কোথাও কিছু ভুল ভাল হয়ে গেল কি না, কোথাও সব কিছু ঠিক আছে। তারপর সাবমিট অপশানে ক্লিক করে দিলাম, ঠিক আছে? সাবমিট অপশানে ক্লিক করে দিলাম, বাস এ দেখো দেখাচ্ছে ইন্টারেস্ট সাবমিট, ঠিক আছে? আমার কিন্তু ফর্মটা সাবমিটেড হয়ে গেল। তো তোমরা তো দেখে নিলে কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। এইবার শুধু ফর্মটা ফিল আপ করেই বসে থাকলে কিন্তু চলবে না, তোমাদেরকে রীতিমতো ডেলি কিন্তু ভিডিও আপলোড করতে হবে, বেশি বেশি করে ফটো আপলোড করতে হবে, স্টোরি দিতে হবে। তোমাদেরকে ফেসবুককে বোঝাতে হবে যে তোমার কাজ করার আগ্রহ
আগ্রহ কতটা, ফেসবুকের কাছে জানাতে হবে তোমার অ্যাক্টিভিটি পার্সেন্টেজ কতটা, অর্থাৎ বেশি বেশি করে ভিডিও আপলোড করো, বেশি বেশি করে স্টোরি দাও, ফটো আপলোড করো, সব কিছুই করো, ঠিক আছে। তো ভিডিওটা ছিল এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, এবং আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, এবং সমস্ত ফেসবুক ক্রিয়েটরদের কাছে এই ভিডিওটা শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, আজকের মতো এখানেই, বাই।